আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে দুপুরের রান্নার থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে আমি একটু কাজির ভাত রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনো যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কাজের ভাত রান্না করব। কাজের ভাত দিয়ে খাওয়ার জন্য একটু শাক ভর্তা করব। তো এখানে আমি একাটি শাক এনেছি ভর্তা করার জন্য। আমি আজকে ফার্স্টে সেচে শাক ভর্তা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। এই ভিডিওটা হচ্ছে গতকাল সন্ধ্যার সময় আমি বরাবর বাসায় গিয়েছিলাম। তো যে দেখুন, যাওয়ার সময় বাচ্চাদের জন্য একটু ঘাস নিয়ে গিয়েছিলাম। মানে এগুলোই কিন্তু আমাদের বাচ্চা। তো কারো বাসায় গেলে তো বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে যেতে হয়, তাই না? তো আমি এই যে বাচ্চাদের জন্য ঘাস নিয়ে এসেছি, তো ওরা খাচ্ছে। তো এরপরে হচ্ছে এই যে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে অলরেডি কাজের ভাতটা বসিয়ে দিয়েছি, আমি আরেক চুলায় শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। শাক ভর্তা করার জন্য শাকের মধ্যে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে শাকটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে ভর্তার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর আজকের বেশিরভাগ ভর্তাগুলো আমি কাঁচামরিচ দিয়ে করব। আর এই শুকনো মরিচটা দিয়ে হচ্ছে চাপা শুটকি ভর্তা করব, আর কি বলে আলু ভর্তা করব। এই দুইটা ভর্তাই করব শুকনো মরিচ দিয়ে, আর সব ভর্তাগুলো আমি কাঁচামরিচ দিয়ে করব। তো কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু গ্যাসের সমস্যা হয় না, আর কাঁচামরিচটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমরা যতটা সম্ভব শুকনো মরিচটা কম খাওয়ার চেষ্টা করব। বলে লাভ নেই, আমি কিন্তু শুকনো মরিচ সবসময়ই খাই। তো কি বলবো, আমার তো শুকনো মরিচ ভাজা না হলে ভাত খাওয়াই চলে না। নিজে না মানলেও অনেককে জ্ঞান দিতে তো ভালোই লাগে, তাই না? একটু জ্ঞান দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ ভেজে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন। তারপরে হচ্ছে এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কি ভর্তা করব। কিছু রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে হচ্ছে আমি বরবটি সিদ্ধ করে রেখেছি, বরবটি আর কাঁচামরিচ একসাথে সিদ্ধ করে রেখেছি। সেগুলো সামান্য তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি রসুন দিয়ে। তো এটাও ভর্তা করব। আর আমি সবগুলো ভর্তায় পাটায় বেটে করেছি। আর পাটায় বাটা ভর্তার তো মানে টেস্টই অন্যরকম। পাটায় বাটা ভর্তার যে স্বাদ, এই স্বাদটা কিন্তু ব্লেন্ডারে ভর্তা করলে সেই ভর্তায় পাওয়া যায় না। তো সেজন্য একটু কষ্ট হলেও আমরা পাটায় বেটে ভর্তাটা করার চেষ্টা করি। তো আমার তো ফ্রোজেন শোল্ডারের ব্যথা, এটা আমার অনেক আপু ভাইয়েরাই জানে। আমি সে কারণে আর কি ভর্তা করতে পারি না তেমন একটা। তো আজকে অনেকগুলো ভর্তাই করে নিয়েছি। কি করব, আমার তো আর মা নেই। তো মা থাকলে মায়ের কাছে এই খাবারগুলোর আবদার করতাম। তো মা থাকতে অনেক খেয়েছি, মা করে করে খাইয়েছে। কিন্তু এখন তো আর মা নেই, এখন নিজেরটা নিজেকেই করতে হয়। তো এদিকে হচ্ছে চাপা শুটকি ভর্তা করার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিয়েছি, সাথে দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম। হচ্ছে চাপা শুটকিটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কালো জিরা ভর্তা করব। তো এখানে কালো জিরার জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলে। আর পাশের চুলায় আমি ইলিশ মাছের লেজ ভেজে নিচ্ছি, এটা ভর্তা করব। আর হচ্ছে যে ইলিশ মাছের যে কাটা, কি বলে এটাকে, আমরা এটাকে কানসা বলি। তো এগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভর্তা করব লেজের সাথে। তো আগে সবগুলো ভেজে নিচ্ছি, এরপরে হচ্ছে একে একে সবগুলো পাটায় বেটে নিব। ভর্তার অ্যারেঞ্জমেন্ট করলে না দুইজন থাকলে ভালো হয়। দুইজন থাকলে দেখা যায় একজন ভাজাভাজি করে দিলে আরেকজন বেটে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়, আর তাড়াতাড়িও হয়ে যায়। আমার তো একাই করতে হলো, আমার মেয়েটা আমাকে একটু হেল্প করেছে যতটা পেরেছে। তো আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে তারপর হচ্ছে কালো জিরাটা দিয়ে দিয়েছি। তো কালো জিরাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমরা সবসময় কালো জিরাটা এভাবে ভর্তা করি, তাহলে আর কালো জিরা তিতা হওয়ার সম্ভাবনা থাকে না, আর তিতা লাগেও না এভাবে ভর্তা করলে। আর এই যে দেখুন, আমার সব ভাজি করা হয়ে গেছে। এখন হচ্ছে পাটায় বেটে নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে চিংড়ি মাছটা আমি ভর্তা করে নেব।
তো ভর্তাটা যখন করেছি তখন তো মানে কোমরের ব্যথা আর আমার তো মেরুদণ্ডে ব্যথা আছে, এটা কি বলবো। তো আমি একটা কুশনের উপরে বসে কিন্তু ভর্তাগুলো করে নিয়েছি। আমি তো শুধু ফ্লোরে বসতে পারি না, আমার মেরুদণ্ডে ব্যথার কারণে ডক্টর নিষেধ করেছে আমাকে শুধু ফ্লোরে বসতে, যে কোনো নরম জায়গায় বসতে বলেছে। তো সেজন্য আমি একটা কুশনের উপরে বসে ভর্তাগুলো করে নিচ্ছি। আর হচ্ছে অনেকটা সময় লেগেছে ভর্তাটা করতে। আমাদের ভিডিওতে কিন্তু ততটা সময় কিন্তু দেখানো হয় না। আমার কিন্তু এই ভর্তাগুলো করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তো ভিডিওটা দেখুন কতটুক হয়েছে। আর তারপরেও আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তো যে যতটুকু পারেন দেখবেন, অন্তত আমাকে মিনিমাম ওয়াচ টাইমটুকু দিবেন। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, মানে আমি কাউকে বলবো না পুরো ভিডিও দেখতে, কেননা ভিডিওটা অনেকটাই বড়, সবারই কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে। তো যে যতটুকু পারেন দেখবেন, তবে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও না দেখে কেউ বলবেন না পুরো ভিডিও দেখেছি, ভিডিও ভালো হয়েছে, এ ধরনের কমেন্ট কেউ করবেন না। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। তো গতকালও আমি ভিডিও ছাড়ার পরে আমার একটা স্প্যাম কমেন্ট এসেছে। যখনই ভিডিওটা ভিউ হচ্ছিল তখনই স্প্যাম কমেন্টটা আসার পরে আমার ভিউ ডাউনে নেমে গেল। তো বলুন, এভাবে যদি জেনে বুঝে একজন আরেকজনের ক্ষতি করে তাহলে আর কি করব বলেন। ভর্তাগুলো আমি করে নিচ্ছিলাম, আর এই যে আমার মেয়ে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে, আর এই যে ডাল মানে ভর্তা করে নিচ্ছে আমার মেয়ে। তো এই ডালগুলো কিন্তু আমার মেয়েই বেটে নিয়েছে। এটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডালটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে পাটায় বেটে নিয়েছে আমার মেয়ে। তারপর আমার মেয়ে আর কি ডালটা বাগার দিয়ে ভর্তাটা করে নিচ্ছে, আর মাছগুলো ভেজে নিচ্ছে। তো আমরা 2 মামি মিলেই এগুলো করতেছি। তো কী করব। আর এই ভর্তাগুলো আর কি কাঁচের ভাতটা খাওয়ার কথা কিছুদিন আগে আমার বড় আপা বলতেছিল যে এখন একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তোমরা একটু কাজের ভাত খাও না কেন। তো বড় আপা কিন্তু কাজের ভাত তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই যে হালকা টক হলে তাহলে উনি খায়, বেশি টক হলে আর খায় না। তো বিশেষ করে বড় আপার জন্য আমি কাজিটা পেতেছি। তো আমার আজকে আর কি রান্নাটা করে নিয়েছিলাম। তো বড় আপা তো আসে নাই, ওনার শরীর অনেক অসুস্থ। কাল সন্ধ্যার সময় গিয়েছিলাম, তো ওনার জ্বর, মাথা ব্যথা, আর এমনিতেই তো উনি অসুস্থ, তারপর হচ্ছে আবার জ্বর, মাথা ব্যথা, শরীর অনেক খারাপ। তো আমি রান্নাটা করে তারপর হচ্ছে পাঠিয়ে দিয়েছি ওনার জন্য, আর আমাদের জন্য রেখে দিয়েছি। তো আমি কিন্তু একে একে সবগুলো ভর্তাই করে নিয়েছি, কি আরও বলবো। তো একটু দেখে বোঝার চেষ্টা করবেন। আর এই যে চাপা শুটকিটা ভর্তা করার সময় না আমার হচ্ছে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো যখন ভর্তা প্রায় শেষ পর্যায়ে তখন দেখি যে ক্যামেরা অফ করা। তারপরে হচ্ছে এই যে অন করে এরপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে পুরো ভর্তাটা কমপ্লিট করে নিলাম। আমি প্রথমে চিংড়ি মাছ ভর্তা করেছি, এরপরে ভর্তা করেছি হচ্ছে বরবটি, এরপরও ভর্তা করেছি ইলিশ মাছের লেজটা, এরপরও ভর্তা করেছি শাক, তারপরে ভর্তা করলাম চাপা শুটকি, এরপরও ভর্তা করেছি ধনে পাতা। তারপরে এই যে ধনে পাতাটা ভর্তা করবো এখন, পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছি লবণ দিয়ে। তো ধনে পাতা ভর্তা করে এরপর হচ্ছে কালো জিরাটা ভর্তা করব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই এই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে যে ধনেপাতা ভর্তাটাও হয়ে গেল, এখন হচ্ছে তুলে নেব। আর এরপরে কালো জিরাটা ভর্তা করে নিচ্ছি। তো এই কালো জিরাটা ভর্তা করলেই আমার ভর্তা আজকের মতো শেষ। তো ভর্তা কিন্তু 9টা আইটেম হয়েছে ভর্তার। তো এতগুলো ভর্তা করে নিয়েছে। আমার তো এখন কোমর প্রচুর ব্যথা করতেছে, আর ফ্রোজেন শোল্ডারের ব্যথাটাও বেড়ে গেছে। তো আজ রাতে দেখা যায় ঘুমানোর আগে একটা পেন কিলার খেতে হবে।
আর বন্ধুরা যারা ভর্তা ভালোবাসে তাদের তো লোভ লাগবেই, আর লোভ লাগলে কিন্তু আমার কিছু করার নেই। যার খেতে ইচ্ছে করে আমার বাসায় চলে আসবে, আমি নিশ্চয়ই করে খাওয়াবো। তো এই যে আমি ভর্তা শেষে একটু পাটায় ভাত মেখে নিচ্ছি, আর ভর্তা শেষে পাটায় ভাত মেখে খেতে না ভীষণ ভালো লাগে। তো আমার না ভর্তা করতে করতে ক্ষুধা লেগে গেছে আর শরীরটা প্রচুর কাঁপতেছিল। তো আজকে তো রান্না করার সময় কিছু খাই নাই, অনেক মানে সময় লাগতেছিল ভর্তাগুলো করতে। তো খেয়ে সময় নষ্ট করার চাইতে সময়টা কাজে লাগিয়ে দিয়েছি, এজন্য আর কি ক্ষুধাটা বেশি লেগে গেছে। তা আমি পাটায় ভাত মেখে বাচ্চাদেরকে খাওয়ালাম, আমিও খেলাম, তারপর হচ্ছে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে এখন আমি ব্যাগ দেই নাই, তারা আমার কমিউনিটি পোস্টে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন, তা আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আমি এটা সবসময় বলে দেই, আমি আমার চ্যানেলটা যারাই সাবস্ক্রাইব করে আমি কিন্তু তাদেরকে ব্যাগ দিয়েই দেই। তো অনেক সময় দেখা যায় ভুলে যাই, তো যাদেরকে এখনও ব্যাগ দেই নাই তারা আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন। তো এই যে আমি পাটায় ভাত মেখে খেয়ে তারপরে হচ্ছে শাওয়ার নিয়ে আসলাম। আর এছাড়াও তো অনেক কাজ ছিল, সবগুলো গোছগাছ করে এরপর হচ্ছে এই যে খেতে বসে গেছি। তো আমার না হাত প্রচুর জ্বলতেছিল, যখন ভর্তা করেছি তখন কিন্তু জ্বলে নাই, কিন্তু এখন যখন ভয়েসটা দিতেছি তখন কিন্তু হাত প্রচুর জ্বলতেছে। আর বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা আপলোড হতে অনেক সময় লাগবে, যেহেতু আমি দেরি করে আপলোড দিচ্ছি, আজকে ভিডিওটা আপলোড হতে দেরি হবে। তো এমনি তো অন্য সময় আমি 5টার মধ্যে ভিডিও আপলোড দিয়ে দিই। তো আজকে এই সমস্ত কাজ করে তারপর হচ্ছে শরীরটা একদমই ভালো লাগতেছিল না, সেজন্য একটু দেরি করে ভিডিওটা আপলোড দিয়েছি। তো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবেন, আর ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর আমাদের যে অডিয়েন্স দর্শক আছেন, যারা আমাদেরকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন, তারা প্লিজ কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও চাইলে জানাতে পারেন, আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আপনাদের মতামত না জানান তাহলে তো আমরা বুঝতে পারবো না আমরা কতটা ভালো করতেছি বা কতটা খারাপ হচ্ছে আমাদের ভিডিও। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আপনাদের মূল্যবান মতামত একান্তভাবে কামনা করছি। আমি কিন্তু আমার খাবারটা রেখে আমার মেয়ের ভাতটা আগে মেখে দিয়ে নিলাম, হাত জ্বলবে সেজন্য আর কি মাখবে না, আমাকে বললো মেখে দিতে। তো মেখে দেওয়ার পরে আমার কিন্তু হাতের মধ্যে কিছুই ছিল না, তারপরেও আমার হাতটা কেচে তারপর নিয়ে নিল। মানে ভাবুন কি অবস্থা, এত দুষ্টুমি করে আমার মেয়েটা। তো আমি কিন্তু ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর আমার না ইলিশ মাছ না হলে কাজের ভাত খেতে ভালো লাগে না। যে কোনো মানে ইলিশ মাছ আর নয়তো পুঁটি মাছ ভাজা, এই দুইটার একটা লাগবেই, তা না হলে আমার কাজের ভাত খেতে ভালো লাগে না। তো বন্ধুরা আজকে আপনাদেরকে লোভ দেখালাম আর খেলাম। তো প্লিজ করবেন না, যার খেতে মন চায় আমার বাসায় চলে আসবেন, আমি খাওয়াবো। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।